বিষাক্ত সাপেদের কখনোই বাড়িতে রাখতে নেই, না হলে তারা ছবল মেরে দেয়। হ্যাঁ গো মা, এক্ষুনি অশোক যা বলে গেল সব শুনলে তো? ও এইভাবে আমাদের সঙ্গে কথা বললো, তুমি তো কিছু বলতে পারতে ওকে। দেখুন, এটা আপনাদের পরিবারের বিষয়, এর মধ্যে আমি ইন্টারফেয়ার করতে পারবো না। আমি আপনাদের এখানে থাকতেও বলবো না, সেরকম আপনাদের এখান থেকে চলে যেতেও আমি বলবো না। এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কি হচ্ছে রকি? এরকম ভাবে হাসছো কেন? অশোক আর শিবানী বাড়ি ফিরে গেছে। ফিরে গেছে? ওই তো প্রতাপ বাবু চলে এসেছেন। আসুন প্রতাপ বাবু। কি কি ব্যাপার প্রতাপ বাবু, অনেক বড় বড় কথা বলছিলেন তো? এই যাবো আর শেষ করে দিয়ে চলে আসবো, আপনিই বলেছিলেন। আমরা ভাবলাম অশোক মরবে আর যক্ষিণী আবার ফিরে আসবে, আর এখানে গল্প তো উল্টে গেল। অশোক শিবানী ফিরে এলো, যক্ষিণী আর ফিরে এলো না। কি করলো বাবা? প্রতাপ বাবু, ওকে আমাদের টোন টিটকিরি করছে। উনি আপনার বিষয়ে জানে না, ছাড়ুন। বাদ দিন। হাতি যখন গর্তে পড়ে তখন পিঁপড়ে এসেও তাকে লাথি মেরে যায়। আমরা আসলে কি সেটা সঠিক সময় আসলে ঠিক দেখিয়ে দেব। তখন আমরা কে
আমাদের শক্তি কতটা সব কিছু দেখতে পাবে। এই 10 দিনই বোঝা গেছে কি করতে পারবে। এই চুপ করে বসো। হাঁটতে গিয়ে যদি হোঁচট খায় তার মানে কি সে হাঁটতে পারে না? হারা জেতা সহজ কথা, হেরে যাবার পরে যে হার মেনে নেয় সেটাই আসল হার। ইনি কোথাও পালিয়ে যাননি, এখানেই বসে আছেন কাজটা শেষ করবেন বলে। এই বিদ্যা উনি জানেন না সেটা ভেবো না। পরকায়া প্রবেশ বিদ্যায় উনি সিদ্ধি লাভ করেছেন। আপনি কি বললেন ঠিক বুঝলাম না। পরকায়া প্রবেশ মানে আত্মা নিজের শরীর ছেড়ে অন্য একটা শরীরে প্রবেশ করে। এটা কোনো সাধারণ তান্ত্রিকের কাজ নয়। এখন আমি কিছু বলাটা এদের কাছে বেকার। এরা কিচ্ছু বুঝবে না। আমার ব্যাপারে সম্পূর্ণভাবে বোঝার সময় খুব তাড়াতাড়ি আসছে। এখন আমি কোনো কথা বলবো না, আমার কাজ তার উত্তর দেবে। বলুন প্রতাপবাবু। হেরে যাবার জন্য উনি নিজে অত্যন্ত দুঃখিত। ওনার নিজের সম্মান বাঁচাবার জন্য এই কাজটা উনি করবেনই। চতুর্দিকে ওনার অনেক সুনাম আছে। যাই হোক, আমার কাজটা হওয়া নিয়ে কথা। এটাই এর লাস্ট চান্স। যদি এবারে কিছু না করতে পারে তাহলে ওকে পাঠিয়ে দেব, আর আপনিও কিছু বলতে পারবেন না। এটা কি রে? এখনো তুই ঘুমোসনি? ঘুমের কথা আর বলো না। কতদিন যে ভালোভাবে ঘুমোতে পারিনি কে জানে। তোমার আর কি, বাচ্চারা যেমন ঘুমানোর আগে মায়ের দুধ খেয়ে ঘুমোতে যায়, তুমিও তেমনি এত নেশা করে ঘুমোতে যাও যে বাড়িতে যদি ডাকাত পড়ে তাহলেও জানতে পারবে না। ঠিকই বলেছিস, এইসব হলো পুরনো গল্প। আগে হলে একটা কোয়ার্টার খেয়েই কুম্ভকর্ণের মতো ঘুমোতাম। এখন অশোকের এইসব কথাবার্তা শোনার পরে একটা ফুল বটল খেলেও ঘুম হচ্ছে না। কি বললো? নন্দিনী কিছু বলেনি তোকে? এই পৃথিবীতে ওর আপন বলতে বউ আর বাচ্চা ছাড়া নাকি আর কেউ নেই। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। আমরা সবাই নাকি ওর কাছে এক একটা বিষাক্ত সাপ। এখন নাকি ও আমাদের ঘৃণা করে। আমাদের সবাইকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। আমাদের সঙ্গে সম্পর্ক আছে এটা বলতে নাকি ওর লজ্জা করে। দাদা, সায়ন ওই তান্ত্রিককে দিয়ে যে ওকে মারতে চেয়েছিল, তাতে আমাদেরও হাত আছে ভেবে অশোক সন্দেহ করছে? তাতে কোনো সন্দেহ নেই, ও এখন সব বিষয়টাই জানে। সবই তো বলে দিল। আমি যে বেঁচে ফিরে এসেছি এটা তোমাদের কাছে খুব দুঃখের বিষয়। আরে আমাদেরও কপাল পোড়া,
সাপও মরছে না, লাঠিও ভাঙছে না। তুমি যে তান্ত্রিককে এনেছো তাকে না নিয়ে এসে ওর চেয়ে ভালো একজন তান্ত্রিককে আনতে পারতে। ও যে কত বড় তান্ত্রিক সেটা তুই জানিস না। এইবার হয়তো কাজটা করতে পারেনি, পরের বার দেখিস ও কাজটা করেই ছাড়বে। আমরা কিচ্ছু করতে পারছি না বলে সায়নের সাহায্য নিলাম, আর দেখো সায়নও কিছু করতে পারছে না। এদের সবার থেকে ওই যে কাপালিনী এসেছিলেন না, উনিই ভালো ছিলেন। একদিনে সবকিছু ওলটপালট করে দিয়েছিলেন। ওকে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া গেলে গল্পটা অন্যরকম হতো। মামা, মা, এসো 1 মিনিট। কি হয়েছে? কি এত ভয় পেয়ে আছিস কেন? আরে ওইখানে, আরে এসো না, আমি দেখাচ্ছি তোমাদের। কোথায়? আরে কি হয়েছে সেটাই তো বলছে না। মামা বলছি চলো, তাড়াতাড়ি এসো। চলো, এসো গিয়ে তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি। দেখি, চল। দেখো মামা ওইদিকে। কমলা মা আর রূপা এই বিষয়ে কথা বলছিল বলে মনে হচ্ছে। দাদা, এটা কি গো? এই ঘটের মধ্যে জল আছে। ওই গ্রাম থেকে ফেরার সময় শিবানী এটা নিয়ে এসেছে। মন্দির থেকে নাকি এটা দিয়েছে, সেই কথাই কমলা মা আর রূপা বলাবলি করছিল। এটার অনেক শক্তি, তাই এত উজ্জ্বল। মামা, আগে এই বিষয়টা সায়নকে জানাও। দাঁড়া, ফোন করছি। হ্যালো সায়ন বাবু। বলুন প্রতাপ বাবু। সায়ন বাবু, আপনাকে একটা বিষয় জানাচ্ছি। আমাদের বাড়িতে অদ্ভুত কিছু হচ্ছে। এইরকম একটা বিষয়ে আপনি জীবনে কখনো দেখেনওনি, শোনেনওনি। আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি, দেখুন। ভিডিও? ওই কলসের বিষয়? হ্যাঁ, এই বিষয়টা আমি অলরেডি জানতাম। ওরা ফার্ম হাউস থেকে ফেরার পথে ওটা নিয়ে এসেছে। হ্যাঁ সায়ন বাবু, আশ্চর্য। আমি যখনই আপনাকে কোনো বিষয়ে একটা কিছু বলতে যাই, আপনি অলরেডি সেটা আগে জেনে যান। সব জেনে গেলে আপনি তো আমার জায়গায় থাকতেন, আর আমি থাকতাম আপনার জায়গায়। এই রকম শক্তি যদি বাড়িতে থাকে তাহলে আমরা আর কি করতে পারবো? আপনাকে বেশি চিন্তা করতে হবে না, বেশি দিন ওই কলস ওখানে থাকবে না। তাই নাকি? এটা এখান থেকে আপনি কিভাবে সরাবেন? আমরা সরাবো না, ওটা নিজে নিজেই ওখান থেকে সরে যাবে। বুঝতে পারলাম না। আপনাকে অত বুঝতে হবে না, ওটা ওখান থেকে সরা নিয়ে কথা। কি করে সরলো না সরলো আপনার জেনে লাভ নেই। ঠিক আছে, আমি পরে আপনাকে ফোন করছি। ঠিক আছে সায়ন বাবু। কি বলছে দাদা?
কিছু না, উনি নাকি আগেই এই ব্যাপারটা জানতো। এই বিষয়টা ওর আগেই জানা ছিল? এখনো কি করবে বললো? বললো যে আপনি কোনো চিন্তা করবেন না, এই জিনিসটা এখানে বেশি দিন থাকবে না। এবারে তো সায়ন আমাকে ফোন করে এই কলসটা সরাতে বলবে, আমি এই কাজটা করতে পারবো না। আরে দেবীর চোখ বাঁধতে গিয়ে আমার অন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, তারপর কুষ্টি আনতে বললো, কুষ্টি আনতে গিয়ে স্বয়ং দেবী চলে এলেন। আরে রে 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 রে, আমি এই কাজটা করবো না, করবো না, করবো না, কিছুতেই করবো না বলে দিলাম। ওকে বলো যে আমাকে যেন ফোন না করে, আমি কিছুতেই করবো না। চিৎকার করিস না, ওরা ওপরে আছে। ও কি ফোন করে তোকে কিছু বলেছে? আরে তুই চুপ কর, ওটা নিজে নিজেই সরে যাবে। কেন টেনশন করছিস? ও এটাই বলেছে? আরে আমি আমার নিজের দিব্যি করে বলছি। আচ্ছা তাহলে ঠিক আছে, কলসটা নিজে থেকেই সরে যাক, আমার ঘাড়ে তাহলে আসবে না। আমি কিছুতেই এই কাজটা করব না। মা, এসব দেখে না আমার খুব ভয় করছে মা। হ্যাঁ রে, আমারও সেরকম মনে হচ্ছে। বরং এক কাজ করি, হাত জোর করে প্রণাম করে আগে ক্ষমা চেয়ে নিই। কর কর কর। হে ভগবান, দাদা রক্ষা করো, সব ভুল ক্ষমা করো। আমি আর কোনো ভুল করব না, ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। হয়েছে? হয়েছে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল এখান থেকে। আরে চল চল, আরে দাঁড়িয়ে আছিস কেন? চল। দুর্গা, 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 দুর্গা। এটা তো দিদির গলার আওয়াজ মনে হচ্ছে। ও ভেতরে না এসে বাইরে থেকে আমায় ডাকছে কেন? উমা, দিদি, আচ্ছা আমি তো তোকে এখন ডাকিনি। তুই যে এলি আমার খুব আনন্দ হচ্ছে। তুই আমাকে সারপ্রাইজ দিতে এলি তাই না? আমার তোকে দেখতে ইচ্ছা করছিল, তাই আমি এখানে এলাম। ও তাহলে তুই ভেতরে আসতে পারতিস, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে ভেতরে। আমি বাড়ির ভেতরে যেতে পারবো না রে দুর্গা। ঠাকুর মশাই অভিষেকের জল দিয়েছে না, ওটা যতক্ষণ ভেতরে আছে আমি যে ততক্ষণ ঢুকতে পারবো না রে দুর্গা। আরে ওটা তো তোর জন্য না, ওটা তো যাতে কোনো অশুভ শক্তি বাড়িতে ঢুকতে না পারে। ঠাকুর মশাই তো এটাই বললো, আমি তোদের কাছে ভালো হয়ে থাকতে পারি, কিন্তু দেখতে গেলে তো আমিও একটা আত্মা, তাই না? মরে যাওয়ার পর আমি তো আত্মা হয়ে এখানে আসি, তাহলে দেখতে গেলে আমি একটা অশুভ শক্তিই তো হলাম। তাহলে তোকে ভেতরে ঢোকানোর জন্য আমায় কি করতে হবে? ওই অভিষেকের জল বাইরে বের করে ফেলে দিতে হবে। ফেলে দি তাহলে? দরকার নেই রে দুর্গা, মা অনেক বিশ্বাস করে তো ওটাকে ভেতরে রেখেছিল। ওটা যদি ফেলে দিস মা তো কষ্ট পাবে বল। ও মা, তোর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু না। আমি ঠিক মাকে বুঝিয়ে দেব। এক মিনিট দাঁড়া তো। দুর্গা কি যে করছে।